ইলমের গুরুত্ব সম্পর্কে কি জানলেন? সালাত আদায় করবেন কিভাবে আপনি জানেন না, আপনার নামাজ পড়ার কোনো পদ্ধতিই নাই। প্রথমে আপনাকে জানতে হবে সালাত কি, সালাতটা কি, এটা খায় না মাথায় দেয়। তখন আপনি জানবেন হ্যাঁ সালাত রুকু সিজদা বিশিষ্ট একটা ফরজ ইবাদত, একটা নফল ইবাদত, একটা সুন্নাহ ইবাদত, এটাকে সালাত বলে। বিশিষ্ট নির্দিষ্ট কিছু দোয়া কালাম সমৃদ্ধ একটা ইবাদত, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয়ে থাকে। আপনি চিনলেন সালাত, কেমনে পড়বেন? এটা সালাত আদায় করা যায়? বসে বসে আদায় করা যায়, নাকি এটি পানিতে ডুব দিয়ে আদায় করতে হয়, নাকি খানা পিনার সাথে আদায় করতে হয়? আপনি জানলেন যে না, ফরজ সালাত আদায় করার জন্য সুনির্দিষ্ট আহ্বান করা হয়, তাকে আজান বলে। কে শিক্ষা দিয়েছে? আলেমগণ শিক্ষা দিয়েছে। এমনি এমনিতে জানতে পারেন নাই মুসলমান, এটা আলেমগণ শিক্ষা দিয়েছে। আজান এই শব্দ আপনি জানতেনই না, আজানের শব্দই জানতেন না, আলেমগণ শিক্ষা দিয়েছে। আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হয়, এটা গর্বের বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমের ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েজ, ইলমের ব্যাপারে প্রতিযোগিতা করতেই পারে মানুষ। তো আপনি ইলম অর্জন করেছেন, আরো অর্জন করবেন, এটা আপনার গর্বের বিষয়, এটা আপনার গৌরবত্ব। আল্লাহ তাআলা এটা শুকরিয়ার ব্যাপক একটা বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে যদি কল্যাণ দিতে চান, তাহলে সেই জাতিকে, সেই জাতির সন্তানদেরকে ইলমে ওহী দ্বারা ধন্য করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো ইলমের গুরুত্ব আমি আমার মতো করে তুলে ধরলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন যে ইলম শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা একটা শব্দ, মাদ্রাসা। মাদ্রাসা মানে হচ্ছে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান। এইখানে শুধুমাত্র দ্বীনি ইলমের প্রাণ কেন্দ্র। তবে বর্তমান বিশ্বে সামাজিকীকরণ বা সমাজে চলাফেরা করার জন্য আমরা বাংলা ভাষাভাষীর লোক, বাংলার একটা জ্ঞান, হিসাব সংরক্ষণের ব্যাপার, গণিতের একটা জ্ঞান, ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, আমাদের দেশে অফিস আদালতে অনেক কিছুই, ডকুমেন্টারি, নোটিশ, ডেট, এগুলো অনেক কিছুই ইংরেজিতে ব্যবহৃত হয়ে থাকে। ইংরেজির একটা জ্ঞান, এই মৌলিক ভাষার জ্ঞান যেটা, গণিত, বাংলা, ইংরেজি, আরবি তো বটেই। বিভিন্ন গ্রন্থ আজও বাংলায় অনুদিত হয় নাই। এজন্য ফার্সির জ্ঞান, উর্দুর জ্ঞান জরুরি। আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি, গণিত, এই 6টি বিষয় আপনি তথ্য নিয়ে দেখেন, এই 6টি বিষয়ই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ।